একটা মুরগি তার মালিককে চিনছে, একটা হাঁস তার মালিককে চিনছে, একটা গরু তার রাখালকে চিনছে। ওই যে আমাদের গরু পালে দেখছি আমাদের দরজার সামনে মাঠের মধ্যে থেকে ডাক দেয়, অমনি গরুগুলি তার সামনে হাজির হয়ে গেছে। কুকুর তার মালিককে চিনছে না, মুরগি তার মালিককে চিনছে, হাঁসগুলি তার মালিককে চিনছে, গরু তার মালিককে চিনছে। কিন্তু আমরা এত বড় রকম নেমখারাম হইলাম, আমরা আমার মালিককে চিনলাম না। আমরা তো মালিকের ডাকে হাজিরা দিলাম না। তুমি কি দেখছো যারা কবুতর পালে ডাক দেয়, কবুতর হাজির হয়ে যায়। কিন্তু তুমি আমি কি করলাম, আমার মালিক ফজরের ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কিন্তু ঘুমাইতে থাকি, মালিকের ডাকে হাজিরা দেই না। মালিক জোহরের ডাক দেয়, হাজিরা দেই না। আসরের ডাকে মালিক আমি হাজিরা দেই না। মাগরিব আমার মালিক ডাকে, এশার ডাকে, কিন্তু হাজিরা দেই না। রোজার ডাকেও হাজিরা দিলাম না, হালাল হারাম তবিজারে তাকেও হাজিরা দিলাম না। আমার মালিকে কি অন্যায় করলো, আমার মালিকের ডাকে হাজিরা দাও না, আমার মালিক ও ছাড়বে না। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া اللهم صل على سيدنا صلى الله عليه وعلى اصحابه আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম দীর্ঘ রাত্র পর্যন্ত আপনাকে আমাকে গুনার মধ্যে লিপ্ত না রেখে দামি এক মাজলিস, গুরুত্বপূর্ণ এক মাজলিস, কোরআন ও হাদিসের মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে কত মানুষ বারের মধ্যে মদ পান করে ভূত হয়ে পড়ে আছে। এই মুহূর্তে কত মানুষ প্রোস কোয়ার্টারে, এই মুহূর্তে কত মানুষ জুয়ার আড্ডার মধ্যে, এই মুহূর্তে কত মানুষ ড্যান্স গানের মধ্যে মত্ত হয়ে আছে। আল্লাহ পাক ওদের মধ্যে অন্তর্ভুক্ত না করে এই জাকিরিন, শাকিরিন, আবিদিন, সালিহিন, নেককার, আল্লাহওয়ালা জাকিরিন, শাকিরিন মাজলিসে বসার, বলার, শোনার তৌফিক দান করছে। এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলে শেষ করা যাবে না। কাজে শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস কত গুরুত্বপূর্ণ জানেন? যেরকম বরফের কাছে মানুষ গেলে ইচ্ছা না থাকলেও ঠান্ডা গায়ে লাগে, আগুনের কাছে মানুষ গেলে ইচ্ছা না থাকলেও গরম লাগে, আতরের কাছে, ঘ্রাণের কাছে গেলে মানুষ ইচ্ছা না থাকলে ঘ্রাণ নাকের মধ্যে ঢুকতেই থাকে। ঠিক এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি, ইচ্ছা না থাকলেও আমল নামায় ন্যাক ঢুকতেই থাকে। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। আল্লাহ পাক এই মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। রাহুল বুখারী।
এক ফেরেশতা বলছে, মাওলা হ্যাঁ সবাইকে মাফ করিও না, যারা জিকির করে, যারা তোমার কাছে জান্নাত তালাশ করে, জাহান্নাম থেকে নাজাত চাইছে, তাদেরকে মাফ করো। ফিহিম ফুলানুন লাইসা মিনহুম, এই মাজলিসের মধ্যে এমনও কিছু লোক আছে যারা এই গুণে গুণান্বিত না। কেউ আসছে মাইক চালাবার জন্য, লাইট জ্বালাবার জন্য, কেউ আসছে অমুককে খোঁজার জন্য। যে কিছু লোক দেখা যায় যারা আসছে সমালোচনা করার জন্য, ভুল ধরার জন্য, গীবত শিকায়ত করার জন্য। তুমি তাদেরকে মাফ করছো। এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ কর। ফিহিম ফুলানুন লাইসা মিনহুম, অমুক অমুক তো এই দলভুক্ত না, এই গুণে গুণান্বিত না, তাদেরকে মাফ করলা কেন? আল্লাহ পাক কি জবাব দিলেন? হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম। এই মাজলিসে কে কোন কারণে ঢুকছে দেখার বিষয় না, যারা ঢুকছে সব মাফ হয়ে গেছে। উদাহরণ, আপনার জমিদার বাড়ির বিবাহের কার্ড পান নাই, কিন্তু বরযাত্রীদের সাথে মেহমানখানে ঢুকে গেছেন। এখন কি খাদিমদার বলবে ভাই কাঁট আছে কিনা, কাঁট আছে কিনা? এটা ইজ্জাত দাবুর খেলাফ, এটা ঠিক না, লজ্জার বিষয়। কাঁট দেখিয়ে দেখিয়ে খানা দেওয়া হয় না, বরং মেহমানখানে যদি ঢুকতে পারেন, কাঠওয়ালাদের সাথে বসতে পারেন, তাই কাঠওয়ালাদের জন্য যে ইজ্জত, যে মর্যাদা, যে সম্মান, যে খানা, আপনি যদি কাঠওয়ালাদের সাথে বসতে পারেন, আপনার একই ইজ্জত, একই মর্যাদা, একই খানা। তাই দুনিয়াতে যদি কাঠবিহীন লোক কাঠওয়ালাদের সাথে বসলে একই আপ্যায়ন আপ্যায়িত হতে পারে, একই মর্যাদায় ভূষিত হতে পারে। তাহলে আমরা এখানে কিছু লোক আছি কাঠবিহীন, কিছু লোক আছে কাঠওয়ালা, আল্লাহওয়ালা, নেককার, দিনদার, জাকিরিন, আবেদিন, সালিহিন। আমরা বসছি তাদের সাথে। যেরকম আতর আমার গায়ে নাই, আতরওয়ালার সাথে বসছি, এই জন্য সে দামি আতর ব্যবহার করে যেই ঘেরান তার নাকে ঢুকে, আমি চাইরানাও খরচ না করে একই ঘেরান আমার নাকের মধ্যে ঢুকাইতেছি। যেরকম দুনিয়াতে আতরওয়ালার সাথে বসলে বিনা পয়সা আতরে ঘেরান পাওয়া যায়, ঠিক দুনিয়াতে আল্লাহওয়ালাদের সাথে বসলে বিনা চেষ্টায় সোয়াব পাওয়া যায়, নেক পাওয়া যায়। এই মাজলিস এত দামি, এত গুরুত্বপূর্ণ, অনেক দামি মাজলিস। সংক্ষিপ্ত কিছু কথা বলবো, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। বুঝ দেয়ার মালিক আল্লাহ। ওয়ান মুয়াবি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وانما انا قاسم والله يؤتي মুত্তাফাকুন আলাইহির হাদিস। আল্লাহ পাক যাকে পছন্দ করেন, যার কল্যাণকামী, আল্লাহ পাক তাকে দ্বীনের বুঝ দান করেন। ওয়া ইন্নামা আনা কাসিমুন, নবী আলাইহিস সালাম কি ফরমান? আমি বন্টনকারী, আমি বন্টন করিয়া দিই। আল্লাহ ইউতি, আল্লাহ আমাকে দেয়, আমি বন্টন করি। কিন্তু হেদায়েতের মালিক কে? ঠিক আমি ওখানে বয়ান করব, নসিহত করব, হেদায়েত দিতে পারবো না। হেদায়েতের মালিক আল্লাহ। যাকে আল্লাহ পাক কবুল করবেন হেদায়েতের মালা পরায়া দিবেন, আর যাকে কবুল করবেন না, আবু জাহেল আমার নবীকে দেখছে, বয়ান শুনছে, মোজাজা দেখছে, হেদায়েত পায়নি। কিন্তু ওয়াইস করুনি রহমতুল্লাহ আলাই ইয়ামানের মধ্যে নবীকে দেখেও নেয়, কিন্তু হেদায়েতের মালা পরিয়া ফেলাইছে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি ভাই? হ্যাঁ, ইসলাম মনোনীত ধর্ম। ধর্ম ধারণ থেকে আসলে দ্বীনের তর্জমা করছি ধর্ম, ধর্ম দিয়েই শুধু দ্বীনের তর্জমা বোঝানো সম্ভব না। দ্বীন একটা ব্যাপক জিনিস। যেরকম গোসল মানি ধোয়া, অজু মানি দৌত করা, লেকিন গোসল ফরজ, গোসল ফরজ, উজু ফরজ। শুধু ধুইলেই উজু হবে না, শুধু পানি বাহায়া দিলেই গোসল হবে না, বরং শরিয়াতের নিয়ম অনুযায়ী যেই ব্যক্তি শরীরের মধ্যে পানি ঢালবে, কিছু কিছু জায়গা ধুইবে, মসে করবে, তাকে উজু বলবে অথবা গোসল বলবে। সালাহ শব্দের অর্থ কি?
সাতার সালাতের লঘবি অর্থ চতুর নাড়ানো, নাড়াচাড়া করা। এখন কেউ যদি নাড়াচাড়া করেই বলে আবার আমি সালাত আদায় করছি, এটা হবে না। সালাত একটা ব্যাপক জিনিসের নাম, ঠিক না? হজ মানে কি? ইরাদা করে, ইচ্ছা করা। এখন কেউ যদি বরিশাল যাওয়ার নিয়াত করার পরই বলে আমি হজ করে আসছি, একে হজ বলবে না। ব্যাপক একটা কাজের নাম হজ। ঠিক দিন, দিন ব্যাপক, অনেক কাজের সমন্বয় কি হয়? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতুল ইসলামা দীনা। একমাত্র দিন ইসলাম, এর বাহিরে কোনো মানার সুরাত সুযোগ নেই, ঠিক না? যদিও ধারণ থেকে ধর্ম হয়, তাহলে যেই জিনিসের ধর্ম থাকে না সেই জিনিস পরিবর্তন হয়ে যায়, বুঝেন না? যেই জিনিসের ধর্ম থাকে না সেই জিনিস পরিবর্তন হয়ে অন্য রূপ, অন্য নাম ধারণ করে। যেরকম চুম্বকের ধর্ম কি? আকর্ষণ করা। অক্সিজেনের ধর্ম কি? জ্বালিয়ে দেওয়া। আমি বললাম এটা চুম্বক, আপনি লোহার সাথে টাচ করছেন, কিন্তু দেখেন আকর্ষণ শক্তি তার মধ্যে নাই। এখন চুম্বক বলবেন না লোহা বলবেন? তার মানে তার নাম চেঞ্জ হয়ে গেছে ধর্ম না থাকার কারণে। ধর্ম না থাকার কারণে চুম্বক লোহা হয়ে গেছে। এখন আর চুম্বক নাম চেঞ্জ, নাম পরিবর্তন। আমি বললাম অক্সিজেন, আপনি আগুন দিয়ে খুঁচা দিছেন, দেখেন জ্বলে না। এখন অক্সিজেন বলবেন না বাতাস বলবেন? কি না থাকার কারণে? ধর্ম না থাকার কারণে। ধর্ম না থাকার কারণে তার মূল অস্তিত্ব পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তাহলে যেই জিনিসের ধর্ম সেই জিনিসের ধর্ম না থাকলে নাম পরিবর্তন হয়ে অন্য রূপ ধারণ করে। কি কথা ঠিক না? তা ঠিক মানুষের ধর্ম না থাকলেও সেই মানুষটা আর মানুষ থাকে না। যেরকম চুম্বকের অল্টারনেট লোহা, অক্সিজেনের অল্টারনেট বাতাস, মানুষের অল্টারনেট জানোয়ার। তা যেই মানুষটার মধ্যে ধর্ম থাকে না সেই মানুষটা মানুষ থাকে না, সেটা জানোয়ার হয়ে যায়। কি না থাকার কারণে ভাই? কথা বলেন না কেন? ধর্ম না থাকার কারণে। বুঝেন নেই? এ কথা আমার না, কথা ব্যাপক করার সুযোগ নেই, একেবারে সুযোগ নেই। এর কারণটা কি? ধরেন মানুষ এবং জানোয়ারের মধ্যে পার্থক্যটা কি? অবয়ব, এইটা শুধু মানুষ এবং জানোয়ারের মধ্যে পার্থক্য না। দেখেন চক্ষু আমাদেরও আছে, জানোয়ারেরও আছে। জিহ্বা আমাদেরও আছে, জানোয়ারেরও আছে। কান আমাদেরও আছে, জানোয়ারেরও আছে। হাত পাও আমাদেরও আছে, জানোয়ারেরও আছে। স্বামী স্ত্রী জানোয়ারেরও আছে, যৌনতা জানোয়ারেরও আছে, খাওয়া দাওয়া জানোয়ারের আছে কি নাই? বরং পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে দুনিয়ার যা কিছু আছে আমাদের সেই জানোয়ার সব কিছুই সবল। যেমন চোখের পাওয়ার আমাদের থেকে জানোয়ারের বেশি। একটা পাখির চোখের পাওয়ার আমাদের চেয়ে অনেক বেশি। ওই যে গৃহবাস কবুতর আকাশে উঠে শূন্যে, ওখানে বৈশা ওই নিচের ধান আমরা এখান থেকে কাছের থেকে যেইভাবে বড় দেখি, ওখান থেকে কিন্তু একটা কবুতর ওই ধানটা ওইভাবেই দেখে, স্পষ্ট দেখে। কথা বুঝছেন? একটা শকুনের চোখের পাওয়ার 350 মাইল। বুঝলেন কিভাবে? আপনার বাড়ির দরজায় গরু মারা গেছে, আপনি কি টেলিফোন টেলেক্স ফ্যাক্স করছিলেন নাকি? শকুন বেচারা আপনার খানা তৈয়ার। ও আসছে কিভাবে? ও আসমানে উঠছে, ডাইনে 350, বামে 350, সামনে 350, পিছনে স্কোয়ারে 700 মাইল। সুবহানাল্লাহ। ওইদিকে ক্যালকাটা, আসাম, ত্রিপুরা, বঙ্গোপসাগরে এক নজরে দেখছে। কোন জায়গায় খাদ্য তার হাজির, সেখানে হাজির হয়ে গেছে। আপনি এবং আমি আলোতে দেখি, অন্ধকারে দেখি না। কুকুর, বিড়াল, শ্রীগাল আলোতেও দেখে, অন্ধকারেও দেখে। আপনি আমি বুড়া হইলে চশমা লাগাইতে হয়, কোনো জানোয়ারের চশমা লাগাতে হয় না। বুঝতে হবে মানুষ কি জিনিস, আগে মানুষের পরিচয় নেন। আমাদের সমস্যা এখানে, আমি যে মানুষ, কিসের জন্য মানুষ, এইটা না জানার কারণেই আমাদের যত সমস্যা, সব সমস্যা এখানে। মানুষের পরিচয় মানুষের কাছে নাই। দেখেন কানের পাওয়ার আমাদের চেয়ে বিড়ালের বেশি। কুকুরে শুকনো একটা পাতা পড়ছে, আপনার আমার কান ধরা পড়ে নাই আওয়াজ,
লেকিন কুকুরের দানা ধরা পড়ছে, শুকনা পাতা পড়ছে, মারাত্মক অবস্থা। আপনার আমার নাকের মধ্যে 10,000 ছিদ্র, একটা কুকুরের নাকের মধ্যে 10 লক্ষ ছিদ্র। এই প্যাকেটের মধ্যে কি আছে আপনার আমার নাক বলতে পারবে না, কিন্তু কুকুরের নাক বলতে পারবে। এর মধ্যে বোমা, অস্ত্র। এই রুমের মধ্যে কে হত্যা করছে, কে ঢুকছে, চুরি করছে, আপনার আমার নাক বলতে পারবে না, কিন্তু কুকুরের নাক বলতে পারবে। 150-200 কিলোমিটার দূরে গিয়ে তাকে স্পর্শ করতে পারবে যে এই ব্যক্তি এই রুমের মধ্যে ঢুকছিল। কুকুরের নাক এত মারাত্মক নাক আল্লাহ ওকে দান করছে, কি কথা ঠিক না? মারাত্মক অবস্থা। দেখেন আজকে জুমার পরে একজনে দোয়া চাইছে, হুজুর আমার বাচ্চাটা হারানো গেছে, জলদি একটু দোয়া চাই, বাচ্চাটাকে পাই। অথচ বনের মধ্যে শত শত কিলোমিটার এরিয়া, বন আর বন, জঙ্গল আর জঙ্গল। সেখানে বাঘ তাড়া দেয় হরিণীকে এবং বাচ্চাকে, বাচ্চা এবং মা দুই দিকে ভাগ হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত হারানো কোনো বিজ্ঞপ্তি দেয়নি যে আমি মাঠ থেকে পৃথক হয়ে গেছি। বিজ্ঞপ্তি দিয়েছে নাকি? চিন্তা করছেন একদিনও? একদিনও চিন্তা করেননি। অথচ আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যে সুন্দরবনে কেউ যদি এক রুট দিয়ে ঢুকেন, সেই রুট দিয়ে বের হতে পারবেন না। যারা সুন্দরবনে গেছেন তারা বুঝছেন সুন্দরবনের অবস্থাটা কি। কিন্তু কোনো জানোয়ার মাঠ থেকে বাচ্চা আলাদা হয়ে যায় না, খোঁজ পেয়ে গেছে। আল্লাহ পাক এত মেধা তাদেরকে দান করছে। মারাত্মক অবস্থা। আটলান্টিক মহাসাগর একটা কবুতর 4 বার পাড়ি দিচ্ছে, অথচ প্লেন পাড়ি দিতে অবস্থা কেরাসিন হয়ে যায়, এটা কবুতর পাড়ি দিচ্ছে। দেখেন অস্ট্রেলিয়ার থেকে, সাইপ্রাস থেকে অতিথি পাখি আসে। অতিথি পাখি শোনেন না? অতিথি পাখি আসছে, অমুক জায়গায় আসছে, খবরদার গুলি করবেন না, শিকার করবেন না। কত দূর থেকে আসছে? অস্ট্রেলিয়া, সাইপ্রাস। এখান থেকে 10,000 মাইল দূরে, ম্যাপ নেই, কোনো জায়গায় পড়াশোনা করে নেই। আচ্ছা ও জানছে কিভাবে যে বাংলাদেশের ছোট একটা ভূখণ্ড, এই এতটুকু একটা ভূখণ্ড, সেই ভূখণ্ডের মধ্যে আবার চিড়িয়াখানার লেগের মধ্যে নিরাপদ জায়গা, অথচ আপনার আমার কাছে এত যন্ত্রপাতির কোনো অভাব নাই, সীমা নাই, শেষ নাই। কিন্তু আমাদের বাংলাদেশে কোথায় বরফ আছে আমরা নিজেরাও জানি না, বরফ পড়ছে কিনা জানি না, ডিগ্রি সম্পর্কে জানা নাই। কিন্তু এই রাজহাঁসগুলি 8,000 10,000 মাইল দূরের থেকে কিভাবে জানছে যে বাংলাদেশের মধ্যে বরফ নাই এবং চিড়িয়াখানা আমাদের জন্য নিরাপদ? আবার শীত শেষ, রুট ভুল করে নেই, আবার দেশের পাখি দেশে চলে যায়। একদিন চিন্তা করছেন, একটু বিজ্ঞানী হইলে পাগল হয়ে যায়, একটু বিজ্ঞানী হইলে পাগল হয়ে যায়। হ্যাঁ বিজ্ঞানী, বিশাল বিজ্ঞানী হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক এটা হাঁসের মাথার মধ্যে যে ম্যাপের শক্তি দিছে, এইটা চিন্তা করছে কোনোদিন যে কি রাডার আল্লাহ পাক ফিট করছেন? দেখো ইন্দোনেশিয়াতে সুনামি হয়ে গেছে, ইন্দোনেশিয়ায় সুনামি, আমাদের নিশ্চিত মনে আছে সুনামির কথা। 100 ফিট উঁচা হয়ে দ্রুত উঠছে, 100 ফিট। ইত্তেফাক পত্রিকা আসছিল, মনে আছে কিনা? ইত্তেফাক পত্রিকায় যে ঢেউর গায়ে লেখা ছিল কি আল্লাহ, তবে নাস্তিক ঈমান আনবে না। ইত্তেফাক পত্রিকা আসছে যে ঢেউটা উঠছে, সেই ঢেউটার গায়ে লেখা ছিল আল্লাহ। কিন্তু নাস্তিকদের তারপরেও চক্ষু খুলবে না। ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। এই গাধাগুলি দেখবে না। দেখেন ইন্দোনেশিয়ার মধ্যে সবচেয়ে বড় সমুদ্র সৈকত, বিচ, সেই দিনটা ছিল খ্রিস্টানদের বড়দিন। আর খ্রিস্টানদের বড়দিনে হীন এমন কোনো অপরাধ নাই যে অপরাধ খ্রিস্টানরা করে না। হীন এমন কোনো অপরাধ নেই যে অপরাধ খ্রিস্টানরা, জেনা, বেবিচার, মদ পান, হাবি জাবি যা মনে চায়। সেই সুনামির আগে রৌদ্র স্নান করার জন্য সব উলঙ্গ অবস্থায় বীজের মধ্যে ছিল, সব উলঙ্গ অবস্থায়, শয়তানের গোষ্ঠী মদ খেয়ে পড়ে আসছে। যেহেতু সেই বীজ সবচেয়ে বড়,
গোটা দুনিয়ার প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি, ধনীরা সেখানে যায় ভ্রমণ করার জন্য, ট্যুর করার জন্য। আধুনিক যন্ত্রপাতির কোনো শেষ নাই, সীমা নাই। লেকিন সুনামি হওয়ার আগে আবহাওয়া সব ফেল, সিগন্যাল দিতে পারে নাই। অথচ আপনারা জানেন যে ইন্দোনেশিয়ার মধ্যে হাতি বেশি, হরিণ বেশি। সুনামির আগে এলাকা ছাড়িয়া সমস্ত হরিণ পালায়া গেছে, সমস্ত হাতি পালায়া গেছে, সমস্ত কুকুর পালায়া গেছে। তাদের রাডারে ধরা পড়ছে সুনামি আসতেছে, কিন্তু মানুষের বানানো রাডারে ধরা পড়ে। এরপর আল্লাহ তাকে চিনবে না, আল্লাহকে মানবে না, এরপর আল্লাহকে মানবে না। একটাই তো যথেষ্ট, একটাই তো যথেষ্ট। ধরা পড়ছে। জার্মানির বিজ্ঞানীরা বলে বর্তমান যুগে সবচেয়ে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার মধ্যে পিঁপড়া যত বেশি শক্তিশালী অগ্রিম খবর দেওয়ার ব্যাপারে। গোটা দুনিয়ার কোনো যন্ত্র এত শক্তিশালী না। ভূমিকম্প হবে, পিঁপড়ার আগেই খবর হয়ে যায় জমিনের মধ্যে কি হবে, ভূমিকম্প হবে, সে বের হয়ে যায় জমিন থেকে। আমার মাওলা বাদুর, একটা বাদুরকে আল্লাহ পাক কি জ্ঞান দান করছে। দেখো তুমি আমি সারা দিন কলা গাছের মধ্যে, কলা বাগানের মধ্যে কাজ করি, কিন্তু ওই বরগের নিচে ফানার ভিতরে কলাটা পাকিয়া গেছে দেখি না, সারাদিন কিন্তু ঘুরি। কিন্তু বাদুর বেচারা সন্ধ্যার পর উড়িয়া ঠিকই এই পুরা বাগানের মধ্যে শুধু একটাই কলা পাকছে, সেখানে সে হাজির হয়ে গেছে। চিন্তা করছে একদিন আল্লাহ পাক খাওয়া বাঁচার শক্তি কিভাবে দান করছে তাদেরকে, খাওয়া বাঁচার শক্তি আল্লাহ পাক কিভাবে দান করছে, একদিন চিন্তা করছো? মাওলাকে চিনলামই না, সমস্যাই। আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে কেন সৃষ্টি করছেন? আল্লাহ পাক নিজেই বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি একমাত্র ইল্লা লিয়াবুদুন, একমাত্র, অন্য কোনো কারণ আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? প্রশ্ন করতে হুজুর, আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহর ইবাদতের জন্য, আসমান, জমিন, সূর্য, চন্দ্র, তারকা, বাতাস, পানি, গাছ, মাছ, হাজারো মাখলুকাত, এই সৃষ্টি করছেন কেন? আল্লাহ নিজেই জবাব দেয়, খুলিকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সব কিছু তোদের জন্য, আর তোরা শুধু আমার জন্য, সব তোদের জন্য, সব। আসমান তোদের জন্য, জমিন কথা বলেন না কেন, বাতাস, হরেক রকমের খাদ্য, অভাব আছে কোনো খাদ্যের? কন্ত সুবহানাল্লাহ। এক বনি আদমকে আল্লাহ পাক বানাইয়া কত রকমের খাদ্য যে বানায়া রাখছে, অথচ গরুটা জীবনভর ঘাস, জীবনভর নাড়া, জীবনভর খৈল, পানি, ভুসি। আর বনি আদমের আমার মাওলা হরেক হরেক রকমের খাদ্য। খুলিকা লাকুম মা ফিল আরদি জামিয়া। ও বান্দা, তুই কি দেখোস না গরুটাকে তুই গোয়াল ঘরতে বান্ধিয়া রাখছ, গরুটা যেখানে খায় ওখানেই পায়খানা করে, ওখানেই প্রস্রাব করে, ওখানেই ঘুমায়, মাছির জ্বালায় ঘুমাইতে পারে না, ল্যাসটাকে নাড়াইতে থাকে। কিন্তু গরুটা আবার তোর জন্য কত সুন্দর দুধের ব্যবস্থা করিয়া ফেলাইছে, কত সুন্দর দুধের ব্যবস্থা তোর জন্য করিয়া ফেলাইছে। গাভীর বাচ্চাটাকে বান্ধিয়ে রাখস,
গাভীর বাচ্চাটা পেটের ক্ষুদায় একবার দাঁড়ায় আর একবার শোয়, হাম্বা হাম্বা কুয়ার ডাক দেয়, মনে হয় বলো মা গো আমার গলা শুকিয়ে গেছে, পেটটা শুকিয়ে গেছে, আমাকে এক চুমুক দুধ দাও। আবার গাভীটার ডাক দিয়ে বলা, হে বাচ্চা, মাওলা আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে, বনি আদম খাইয়া লইয়া যতটুক থাকবে তা খাইয়া মাওলা শুকরিয়া আদায় করবি। গাভীর বাচ্চার দুধ আমি গাভীকে না খাইয়া বনি আদম তোকে খাওয়াইছি। তুই কি গরুর উপরে গাভীর উপরে চিন্তা করছো? একটা দুধের ফ্যাক্টরি করতে কত হাজার কোটি টাকার প্রয়োজন, কিন্তু আজও পর্যন্ত এত সুন্দর গাভীর দুধের মতো কোনো ফ্যাক্টরি দুনিয়ার কেউ তৈরি করতে পারে নাই। অথচ তোমার সামনে আমার সামনে গাভী ঘাস খায়, খোল খায়, ভুসি খায়, পেটের মধ্যে গিয়ে কত মেশিন কত ফ্যাক্টরি মাওলা তৈরি করছে। সেই রিফাইন্ড মেশিন কোথায়, কোথার থেকে ঘাসের থেকে, কোথার থেকে সেই ভুসির থেকে দুধ চুনিয়া চুনিয়া তার মধ্যে নিয়ে আসছে। গোবর রক্তের মাঝখান থেকে আমার মাওলা পাক রব্বুল আলামিন উলানের মধ্যে কত সুন্দর দুধ সাপ্লাই দিছে, যেই দুধের মধ্যে গোবরের কোনো রং নাই, গোবরের কোনো ঘেরান নাই, যার মধ্যে রক্তের কোনো লং নাই, রক্তের কোনো ঘেরান নাই, খালেস পিওর, যার মধ্যে হরেক রকমের ভিটামিন, হরেক ডিজাইনের ক্যালসিয়াম। রঙের মেশিন কোথায়, ক্যালসিয়ামের মেশিন কোথায়, ভিটামিন বি, এ, ডি, এ টু জেড সব ভিটামিন তো দুধের মধ্যে আছে। এ টু জেড সব ভিটামিন দুধের মধ্যে কম বেশি আছে। কে সৃষ্টি করছে, কিভাবে সৃষ্টি করছে? কিন্তু দুধ খাওয়া মজা মারো, কিন্তু আমার মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দাও না। তোমার সে আমার সে বড় নেমখান আমার কেউ হইতে পারে না। বাবারে তুমি কি দেখছো এই বছর করোনার সময় যাদের অক্সিজেন ফেল করছে, 1 কেজি 2 কেজি 5 কেজি 10 কেজি অক্সিজেনের জন্য কত টাকা ব্যয় করতে হয়েছে তোমরা অনেকেই জানো। আমরা যারা করোনা রোগীর সেবায় ছিলাম, চরমনার তরফ থেকে গোটা বাংলাদেশের মধ্যে অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছিল। আমরা যারা সেবায় ছিলাম, আপনারা মানুষগুলি মনে হয় যেন শ্বাস নিতে পারে না, শ্বাস বন্ধ হয়ে যায়, মনে হয় যেন অক্সিজেন লাগাইয়া দিছে, মনে হয় নতুন জীবন পাইছে। কে দেখছো কে দেখো না আমি জানি না, করোনার রোগী যখন অক্সিজেন ফেল করছে মনে হয় যেন বুকটা ভাঙ্গিয়া নিচের দিকে চলিয়া যাবে, শ্বাস নিতে পারে না। যখনই অক্সিজেনের সিলিন্ডারের মাস্ক তার মুখের মধ্যে লাগাইয়া দিছে, অমনি দেখে মতো নতুন জীবন পাইছে। আর আমার মাওলা সারা জিন্দেগি তোমাকে আমাকে এত অক্সিজেনের ব্যবস্থা করলো, সিলিন্ডারের দরকার নাই, মাস্কের দরকার নাই, নাকের টান দাও, অক্সিজেন তোমার নাকের সামনে হাজির। অথচ আমার মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দিবা না। আমার মাওলায় ও সারবে না। বাবারা আমরা তো কুত্তার সঙ্গে খারাপ হয়ে গেছি। একটা কুকুর তোমার আমার কিছুই খায় না, বরং তোমার আমার হাড্ডি কাটা খাইয়া তোমার আমার বাড়িটাকে সাপ রাখে। কিন্তু কুকুর ঘুমায় না, যদি মালিকের বাসায় চোর ঢোকে, মালিকের মাল কেউ নষ্ট করিয়া ফেলা, রাত ঘরে ঘরে আওয়াজ পাইলেই সেখানে গিয়ে হাজির হইয়া যায় যে আমার মালিককে আবার কেউ ক্ষতি না করিয়া ফেলায়। সারা রাত তো না ঘুমাইতে ঘুমাইতে কুকুরটা যখন দরজার সামনে সকালবেলা শুয়া থাকে, মালিক ঘর থেকে নামিয়া কুকুরটাকে লাথি মারে। তখন কুকুরের উচিত ছিল, মালিক আমি তোমার কর্মা পোলার ভাগ পাইলাম না,
বরং তোমার হাড্ডি কাটা খাইয়া তোমার বাড়িটাকে সাফ করলাম। এরপরে তুমি আরামে ঘুমাইছো, আমি ঘুমাই নাই। আমি সারা রাত তোমার বাড়ি পাহারা দিছি, এরপর আমাকে লাথি মারো। আজকে তোমাকে আমি কামড়াইয়া রাখবো না, তোমাকে কামড়াই আমি ধ্বংস করিয়া ফেলাবো। এইটা তো কুকুরের উচিত ছিল, কিন্তু কুকুর তা না করিয়া ল্যাসটাকে পেটের মধ্যে ঢুকাইয়া দিয়া করুণ দৃষ্টিতে মালিকের দিকে তাকাইয়া গুন গুন নামাজ করার পর হাজার বলে, মালিক আমাকে ক্ষমা করিয়া দাও, আমাকে মারিও না। দেখো, একটা মুরগি তার মালিককে চিনছে, একটা মুরগি তার মালিককে চিনছে, একটা হাঁস তার মালিককে চিনছে, একটা গরু তার রাখালকে চিনছে। ওই যে আমাদের গরু পালে দেখছি আমাদের দরজার সামনে মাঠের মধ্যে থেকে ডাক দেয়, অমনি গরুগুলি তার সামনে হাজির হয়ে গেছে। কুকুর তার মালিককে শুনেছে না, মূর্খা তার মালিককে শুনেছে, হাঁসগুলি তার মালিককে শুনছে, গরু তার মালিককে চিনছে। কিন্তু আমরা এত বড় রকম নেমখারাম হইলাম, আমরা আমার মালিককে চিনলাম না। আমরা তো মালিকের ডাকে হাজিরা দিলাম না। তুমি কি দেখছো যারা কবুতর পালে ডাক দেয়, কবুতর হাজির হয়ে যায়, কিন্তু তুমি আমি কি করলাম? আমার মালিক ফজরের ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কিন্তু ঘুমাইতে থাকি, মালিকের ডাকে হাজিরা দেই না। মালিক জোহরের ডাক দেয়, হাজিরা দেই না। আসরের ডাকে মালিক আমি হাজিরা দেই না। মাগরিব আমার মালিক ডাকে, এশার ডাকে, কিন্তু হাজিরা দেই না। রোজার ডাকেও হাজিরা দিলাম না, হালাল হারাম তবিজারে তাকেও হাজিরা দিলাম না। আমার মালিকে কি অন্যায় করলো? আমার মালিকের ডাকে হাজিরা দাও না, আমার মালিক ও ছাড়বে না। আল্লাহ বাবা, তুমি কেন খেয়াল করো না? বাংলাদেশ সরকারের, গোটা দুনিয়ার সরকারের জনগণ কিছুই ভোগ করে না, বরং সরকার জনগণের খাজনা, ট্যাক্স, ভ্যাটের পয়সা দিয়ে কত আনন্দ ফুর্তি করে, কত গার্ড অব অনার, সার্কিট হাউস, গণভবন, কত সুন্দর সুন্দর ভবন তাদের জন্য তৈরি করা, কত ইজ্জত সম্মানের সাথে চলে। কিন্তু বাংলাদেশ সরকারের জনগণ কিছুই ভোগ করে না। এরপরও সরকারের হাজার হুকুম কিন্তু আমরা পালন করি। যদি কোনো একটা হুকুম অমান্য করি, অমনি তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে একটা কেস দায়ের হইয়া যায়। চার্জশিটের কাগজ নিয়ে পুলিশ ঘুরতে থাকে। সিআইডি ডিআইবির মাধ্যমে যখন ডিবির মাধ্যমে যখন জানে যে অমুক বাড়িতে আসামি পলানো অবস্থায় আছে, তখন পুলিশ ঘরের চারিদিকে বেড় দিয়া পালায়। যখন আসামি অনুভব করে যে পুলিশ বেড় দিয়া পালাইছে, আসামির হুঁশ থাকে না, কলিজা শুকায়া যায়, জিবরা শুকায়া যায়। একবার উপরে উঠে আর একবার নিচে নামে, খাটের তলে ঢুকে, বের হওয়ার কোনো সুরাত নাই। যখনই দরজা জানালা ফাঁক করে, অমনি পুলিশ বন্দুক উঁচা করে বলে, খবিস, এতদিন সরকারের হুকুম মানো নাই, আজকে আর সরকারের হুকুম না মানিয়া কোনো উপায় নাই। এরপরে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া জজখানায় হাজির করিয়া ফেলায়। আসামি যতই দুই হাত জোর করিয়া জজকে বলে, জজ সাহেব, সরকারের কিছুই আমরা ভোগ করি না, বরং সরকার আমাদের খাজনা, ট্যাক্স, ভ্যাটের পয়সা দিয়ে আপনার চাকরির বেতনের পয়সা দেয়। এরপরও সরকারের হাজারো হুকুম পালন করছি, একটা হুকুম অমান্য করছে, আপনি আমাকে মাফ করিয়া দেন। তখন জজ সাহেব বলে, বাবা, এখানে মাপের কোনো আইন নাই, একটা হুকুম অমান্য করছো, একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এরপর সরকার কাউকে 1 বছর, 100 বছর, কাউকে 30 বছর, কাউকে যাবজ্জীবন জেল দিয়া দেয়, কাউকে ফাঁসির রায় লিখিয়া দেয়।
অমনি জেলখানার একদল পুলিশ লাফ দিয়ে আসিয়া আসামির হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া কাউকে জেলে ঢুকাইয়া দেয়, কাউকে ফাঁসিতে ঝুলাইয়া দেয়। এ আমার জ্ঞানী বাবারা, এ আমার জ্ঞানী পর্দালে মা বোনেরা, সরকারের কিছু ভোগ না করিয়াও যদি সরকারের একটা হুকুম অমান্য করার কারণে তোমাকে আমাকে জেলে থাকতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, তাহলে আসমান কার, জমিন কার, সূর্য কার, চন্দ্র কার? আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার সূর্য, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার গাছ, আমার মাওলার বাস, আমার মাওলার বাতাস, আমার মাওলার পানি, আমার মাওলার মাছ, আমার মাওলার চক্ষু, আমার মাওলার নাক, আমার মাওলার জবান, আমার মাওলার হাট, আমার মাওলার হাত, আমার মাওলার কিডনি, আমার মাওলার লাংস, আমার মাওলার সব নিয়ামত ভোগ করিয়া যারা আমার মাওলার হুকুম মানবি না, আমার মাওলা ও ছাড়বে না। বাবারে, সরকারের পুলিশ কিন্তু মানুষের মতোই একজন মানুষ। অনেক সময় দেখা যায় আসামির চেয়েও পুলিশ দুর্বল হয়। মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া আসামির চেয়েও দুর্বল পুলিশ দেখিয়া যদি কলিজা উল্টাইয়া যাইতে পারে, জিভটা শুকাইয়া যাইতে পারে, আর মাওলা পাকের আসামি ধরার জন্য আমার মাওলায় যেই পুলিশ দারোগা তৈরি করে রাখছে তার নাম আজরাইল। এ আমার জ্ঞানী বাবারা খুব ভালো মতো বুঝো, যদি বাংলাদেশ সরকার শুধু অন্যায় করিয়া এই দেশ ছাড়িয়া পালাইয়া যাও, তাহলে সরকার তোমাকে আমাকে অ্যারেস্ট করতে পারে না। কিন্তু আমার মাওলার সাথে অন্যায় করে কোথায় ভাগবা? অলাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি আসমানের বুরুজে গিয়ে পালাইয়া যাও, সেখানে আমার মাওলার আজরাইল হাজির হইয়া যাবে। যদি 7 তবাক জমিনের নিচে ঢুকিয়া যাও, সেখানে আমার মাওলার আজরাইল হাজির হইয়া যাবে। যদি লোহার খাঁচার মধ্যে ঢুকিয়া যাও, সন্দুকের মধ্যে ঢুকিয়া যাও, সেখানে আমার মাওলার আজরাইল হাজির হইয়া যাবে। কোথায় ভাগবা? আইনাল মাফার, ভাগতে পারবা না, পালাতে পারবা না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর আসার খেয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় 2টা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না, রূহটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। 360টা মুখামে রূহটা দৌড়াদৌড়ি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু গোসাইয়া রূহটার পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এ বড় লোক বাবারা, এ ধনী বাবারা, শিক্ষিত বাবারা, মাওলানা আজরাইল থেকে বাঁচার জন্য যদি আমেরিকায় গিয়েও চিকিৎসা করো না কেন, লন্ডন গিয়েও চিকিৎসা করো না কেন, ওপেন হার্ট সার্জারি করো না কেন, কিডনি পরিবর্তন করো না কেন, ব্লাড চেঞ্জ করো না কেন, মাওলানা আজরাইল থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া, সুপ্রিম কোর্টে হারলে প্রেসিডেন্ট মার্সি করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মওয়াতের চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই।
কবরে ঢোকার চান্স একবার, দ্বিতীয়বার ঢোকার কোনো সুযোগ নেই। কিয়ামতের ময়দানে ওঠার চান্স একবার, দ্বিতীয়বার ওঠার কোনো চান্স নেই। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের ময়দানে এত মারাত্মক অবস্থা হবে, কিয়ামতের কম্পনে এত মারাত্মক, কিয়ামতের অবস্থা দেখি ওয়াতারান নাসা সুকারা মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। দুগ্ধবাহী মা তার বাচ্চার কথা ভুলিয়া যাবে, গর্ভধারিণী মা তার বাচ্চা প্রসব করিয়া ফেলাইবে, মানুষগুলি পাগলের মতো ঘুরবে, হুঁশ নাই, খবর নাই। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই দিন আপন ভাই পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলেও মায়ের পরিচয় দেবে না। কোন এক ব্যক্তি একটা নেকের জন্য জাহান্নামের ফয়সালা হইয়া যাবে। অমনি ওই ব্যক্তি বলবে, মাওলা হে তুমি আমাকে একটু সুযোগ দাও, দেখি আমি কাউর থেকে একটা নেকি পাই কিনা। আল্লাহ পাক বলবে, যা দেখ কাউর থেকে নেকি পাওয়া যায় কিনা। ওই ব্যক্তি চিন্তা করবে, দুনিয়ার মধ্যে মা সবচেয়ে আপন ছিল, গিয়া দেখি মার কাছে একটা নেকি পাওয়া যায় কিনা। ওই ব্যক্তি গিয়া বলবে, মা গো দুনিয়ার মধ্যে তুমি আমার সবচেয়ে আপন ছিলা, তুমি আমাকে সবচেয়ে বেশি মহব্বত করছো। আমি যখন গর্ভে ছিলাম তোমাকে কত কষ্ট দিয়েছি, তুমি কত কষ্ট করে গর্ভধারণ করছো। আমি জন্ম হওয়ার সময় প্রথম মৃত্যু দেখিয়া ফেলাইছো। ও মা তুমি ভিজা জায়গায় শুয়ে আমাকে শুকনো জায়গায় শোয়াইছো, নিজে না খেয়ে আমার মুখের মধ্যে খানা তুলিয়া দিছো। আহা, ওই যে পানির মধ্যে যখন লঞ্চে ডুবিয়া গেছিলাম, তুমি আমাকে উপরে ধরিয়া রাখছো, তুমি মৃত্যুবরণ করছো, আমাকে মরতে দাও নাই, আমার জন্য জীবন ধ্বংস করিয়া ফেলাইছো। তোমার চেয়ে আমার আপন কেউ ছিল না, আমিও তোমার সবচেয়ে বড় আপন ছিলাম। আজকে একটা নেকের জন্য জাহান্নামের ফয়সালা হইয়া গেছে, আমাকে একটা নেক দাও। তখন মা বলবে, আমার হিসাব নিকাশ হয় নাই, আমি তোকে চিনি না, তুই আমার ছেলে না, আমি তোর মা না, তুই আমার ছেলে না, আমি তোর মা না, আমি তোকে নেক দিতে পারবো না। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, আদম সফিউল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হঠাৎ করে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে একটা আওয়াজ আসবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলন্দ আওয়াজে, উঁচা আওয়াজে বলবে, ওই যে দেখো জাহান্নাম উম্মতে মুহাম্মাদের দিকে যাইতে আছে। এই আওয়াজ আমার নবীর কানে ঢোকার সাথে সাথে আমার নবী সিজদায় পড়ে বল, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, বাবা একটু কি কলিজায় ব্যথা লাগে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। কোন স্ত্রীর প্রেম পড়িয়া দাড়ির মধ্যে পোষ মারো, কোন বন্ধুর ধোকায় পড়িয়া, কোন সমাজের লজ্জায় পড়িয়া কিয়ামতের ময়দানে সমাজ উপকার করবে না, বন্ধু উপকার করবে না, স্ত্রী উপকার করবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় থাকবে না। মনকে বুঝরে, মন কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাবিবের সামনে উঠবো,
তার চেহারার মধ্যে যখন দাড়ি দেখব, আমার চেহারায় দাড়ি নাই, নবীর চেহারায় দাড়ি আছে, লজ্জায় মাথা নত হয়ে যাবে। আমি কিভাবে নবীর দিকে তাকাবো? আমার নবী আমার দিকে কিভাবে তাকাইবে? ওরে মন, আজকে থেকে ওয়াদা করলাম দাড়ির মধ্যে আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। বাবারে, তুমি বুখারীর মধ্যে হাদিস দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন পুসরাত নবীরাও পানি দিতে থাকবে, নবীরাও যখন পুসরাত পানি দিতে থাকবে, শুধু নবীদের জবানের মধ্যে একটা শব্দ, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ নিরাপদে পুসরাত পানি দেওয়া দাও। তুমি যদি নিরাপদে পুসরাত পানি দেওয়ার ব্যবস্থা না করো, কেউ তো পানি দিতে পারবে না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নবীর একদল উম্মতের পাওয়ার, ঈমান আমলের এত পাওয়ার হবে, এত মজবুত শক্তিশালী হবে, ৩০,০০০ বছরের পুসরাত ১ সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমলের একটু মজবুতি কম হবে, বাতাসের গতিতে পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। যাদের ঈমান আমলের একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নিও। যাদের ঈমান আমলের একটু দুর্বল হবে, গাদার গতিতে কেউ দৌড়াইয়া দৌড়াইয়া পুসরাত পানি দিয়া চলিয়া যাবে, কেউ হাঁটিয়া হাঁটিয়া চলিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিছু কিছু মানুষ তো পুষে উঠতে যাবে, একবার ঘুরলাইয়া পড়িয়া যাবে, আবার উঠবে, আবার যাবে, আবার উঠবে। এরকম করতে করতে জাহান্নামের তাপ গায়ে লাগিয়া যাবে, কোন রকমের গিয়ে উপরে উঠিয়া যাবে। মাওলা রে, কবুল করিয়া নিও, মাহরুম করিও না। কত বাবা দেখবে তার ছেলে পুসরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। কত বাবা দেখবে ছেলে চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে, স্বামী আটকা পড়িয়া গেছে। কত ওস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, ওস্তাদ আটকা পড়িয়া গেছে। কত ছাত্র দেখবে ওস্তাদ চলিয়া গেছে, ছাত্র আটকা পড়িয়া গেছে। কত পীর দেখবে মুরিদ চলিয়া গেছে, পীর আটকা পড়ছে। আমার কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা পড়ছে। কত বড় লোক দেখবে পাশের বাড়ির মেতর, ঝাড়ুদার, গরিব, পুসরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, বড় লোক বেচারা আটকা পড়িয়া গেছে। মুমিনদের পুসরাত পানি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আসাবে, আমরাও পুসরাত পানি দিতে পারবো। যখন ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাপ্পুড় দিয়ে আস্তে আস্তে পুষে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবে না বাবা। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই মনে চায় যাওয়ার জন্য, সবাইরই মনে চায়। জাহান্নামে কাউরি মন চায় না। কিন্তু কেনই বা আমরা নেকের আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে।
সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া মন ভরিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।